পিক্সেল অ্যাপ দিয়ে চ্যানেলের লোগো কি করে আপনি তৈরি করবেন আজকে ভিডিওতে মূলত সেটা শিখতে পারবেন। যারা ইউটিউবে নতুন বন্ধুরা আছেন, আপনার চ্যানেলের লোগো একটি দরকার, কিন্তু কি করে চ্যানেলের লোগো আপনারা কি করে চ্যানেলের লোগো বানাবেন পিক্সেল অ্যাপ দিয়ে আজকে আমি মূলত সেটাই শিখিয়ে দিব। যারা নতুন ইউটিউব বন্ধুরা আছেন, আজকের ভিডিওটা মনোযোগ ধরে দেখুন কিভাবে চ্যানেলের লোগো বানাবেন। আমি এটাই শিখিয়ে দিব হাতে কলমে, আর আপনারাও শিখে নিতে পারবেন। কেন বর্তমান সময়ে চ্যানেলের লোগোটা অতিরিক্ত দরকার, অনেক গুরুত্বপূর্ণ চ্যানেলের লোগো, কারণ আপনার চ্যানেলের লোগো বলে দিবে আপনার চ্যানেলের মালিক। তো আপনার এই মুহূর্তে চ্যানেলের লোগো খুব ইম্পর্টেন্ট। একটা চ্যানেলের লোগো থাকলে আপনার চ্যানেল কেউ হ্যাক করতে পারবে না। তাই হ্যাকের হাত থেকে বাঁচতে চাইলে এই মুহূর্তে আপনি একটি চ্যানেলের লোগো শিখে ফেলুন, আর আপনার চ্যানেলকে লোগো হিসাবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। আমি এখন আসি পিক্সেল অ্যাপ। তো আপনাদের পিক্সেল অ্যাপ না থাকলে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ নামিয়ে তারপর আমি উপরে প্লাস আইকনে ক্লিক করলাম। আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে সিক এ লেখাটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আইকনে ক্লিক করে গোল আইকনটা নিয়ে আসলাম। এখান থেকে এটাকে একটু জুম করে বড় করে নিলাম। আমি যতটুক লোগো করব মানে বানাবো অতটুক ওজনে নিয়ে নিলাম। এটাকে এবার ডাবল করব। তো আমার একটু ডাবল করা উচিত। এটা আমার দুই কালারের মিলে আমি লোগো বানাবো, তো এটাকে আমি ডাবল করব। তো এটাকে ধরে তারপর ওই যে ডামে ক্লিক করে তারপর তো আমি দুইটা করে নিলাম। মানে আমি দুইটা এই গোল চিহ্নটা দুইটা করে নিলাম। এই দেখছেন দুইটা। তো একটিকে আমি একটু উপরে উঠিয়ে রাখবো যেন দেখা যায়। এবার দুইটাকে আমি দুই কালার করে নিয়ে ফেলবো। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটাকে একটু উপরে করে রাখলাম, আর একটা একটু নিচে করে রাখলাম, মানে একটু কালার করব। দুইটাতে দুই কালার। তো দেখছেন আমি কালারের জন্য স্ক্রল করে এসেছেন, এনে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ইচ্ছা এটাই দিতে পারবেন। এই যে উপরে একটা, এর নিচে একটা কালো একটা সাদা। তো আমি সাদাটা ধরে একটু জুম করে নিতেছি, এই কালারটাও মাপ দিতেছি। এই মাপে অনুযায়ী সাদাটা একটু গোল করে নিলাম, মানে একটু ছোট করে নিলাম, আর কালারটাকে একটু বড় করে নিলাম। এই দুইটা কালার হয়েছে দেখেন। আমি দুইটা দিয়ে লোগো বানাবো, তো দুই কালার থাকবে। তো দেখতেছেন। তো প্রথমে ভিডিওতে দেখে আসছেন লোগোটি, এগুলো আমি বানাইছি। তো দেখেন এখানে এবার এটা দুইটাকে লক করে দিলাম। তো দুইটাকে লক করে দিছে, আর ছড়বেন আবারও প্লাস আইকনে আবারও টিক করলাম। প্লাস আইকনে থেকে টিক করে এটাকে একটু চিকন করে নিব। এটাকে মানে পাইপের মতো একদম চিকন করে এই মাথা থেকে হেমাথা বসিয়ে দিব। দেখুন আমার একটি লুক চলে আসছে লোগোর। তো এটাকে একটু চটা করে নিব, বেশি চিকন হয়ে গেছিলো, তো একটু চটা করে নিলাম। দেখতেছেন আমার লুকটা চলে আসছে, কত সুন্দর একটা লুক চলে আসলো দেখেন। তো এটাকেও আমি উপরে টিক চিহ্ন করে আছে সেটাকেও আমি লক করে নিলাম। এই দেখুন লড়তেছে না, একদম লড়বে না। এবার এটাকে আমি লক করে নিলাম। এইভাবে আপনারা এটা লক করে নিতে হবে। আবারও উপরে এখানে নাম লিখবেন, পেন্সিল আইকনে টিক করে এখানে নাম লিখবেন, আপনার চ্যানেলের নাম। এও বড় হাতের করে লিখতে হবে, ছোট অক্ষর দিলে হবে না, বড় অক্ষর সবগুলো অক্ষর দিতে হবে। তো দেখতেছেন আমার নামটা আমি লিখতেছি, এও বড় অক্ষরের ছোট অক্ষরের দিলে হবে না, আগেই বলে দিলাম। তো এখানে আমি পুরো নামটা লিখে নিতেছি। এই দেখতেছেন লিখে নিলাম। তো এখানে নিয়ে আসার পর এটার ভিতরে আমি ফোন সেভ করব। আপনাদের এখানে ফোন সেভ করতে হবে। তো আমি স্ক্রল করতেছি, স্ক্রল করার পর এটাকে এই তো ফোন। তো আপনারা এই ফোন দিলেও পারবেন, মাই ফোনটা দিলেও পারবেন। এই মাই ফোনটাও আছে, আপনারা ফোন ডাউনলোড করে এই পেজ জ্বালাপে এটা সেভ করে তারপর দিতে পারবেন। তো এই দেখতেছেন অনেক রকমের ফন্ট
এর অনেক ফোন আছে, তো এই আমার এই যে মাই ফোন। তো এখান থেকে আপনাদের কিছু ফোন দেখাই। দেখুন কত সুন্দর সুন্দর স্টাইলের ফোন। তো আপনারা যেটা ভালো লাগে সেটা সেভ করতে পারবেন। তো ফোন কি করে সেভ করতে হয় এটা এই ভিডিওতে দেখাইলাম না। তো আমি এখানে একটি ফোন আমার চয়েস হয়েছে এটা ওকে টিপ দিয়ে ওকে নিয়ে আসলাম। দেখুন আমার লেখাটা কতই সুন্দর একটা স্টাইল হয়ে গেল। তো এবার এটাকে আমি একটু কালার করব। তো কালার করার জন্য স্ক্রল করতেছি, দেখো এখানে অসংখ্য কালার আছে। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আমি তো একটু পাতা কালারটা ব্যবহার করব, কিন্তু আপনার নামের সাথে যেটা যায় সেটাই দিবেন। তো আমি একের পর এক দেখতেছি কোন ফোনটা মানে কোন রংটা আমার নামটার সাথে শর্ট মানে মানে ফুটে উঠছে। তো সেটাই আমি দেখতেছেন। তারপর আমার নামের পাশে একটু ফুটার লাগে একটু হালকা গাঢ় সাইডে মানে একটু কালার থাকবে মানে সাইডে আশেপাশে, সেটার জন্য আমি এটারও একটু রং করতেছি, দেখতেছেন। তো এটা মূলত নামের পাশে একটু কালো থাকে, সেটা একটু রং থাকবে এই কারণে। এই তো আমি এটা স্ক্রল করতেছি। তারপর একটু বাড়ায় নিলাম নামেরটা, দেখতেছেন ব্যাকা হইতেছে। তো এটা ব্যাকা করার জন্য এটা স্টাইল। তো দেখতেছেন আমি ব্যাকা করে নিছি। তো করে নিয়ে এই যে কালা রাউন্ডের ভিতরে বসিয়ে দিলাম। তো এভাবে বসিয়ে নিতে হবে। তো এটা একটু সোজা হয়ে গেছে, মানে একটু ভালো মতো বসতে আসছে না। তো ভালো মতো আপনারা বসিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভালো মতো বসিয়ে নিতেছি চেষ্টা করে। একটু ভালো করে চাপ দিয়ে এটাকে একটু করে নিলাম এই আর কি। এই লোগোটা প্রথমত অনেক ভেজাল হলেও এটা অনেক সহজ। তো স্কুল করে এটাকে ভালো মতো এটা কালারটা করে একটু ছোট করে নিলাম, কেননা নামের অক্ষরটা অনেকটা বড় দেখাচ্ছে, তার কারণে একটু বসাচ্ছে না। তো মূলত এটা বসানো যাবে, আপনারা চেষ্টা করলে সব কিছু হবে। তো আমি এটা আমার মন মতো করে আমি সাইজটা একটু ছোটো করে তারপর নামটি বসিয়ে দিলাম। আপনারা আপনার মনের মতো করে এইভাবে সাইজটি বসিয়ে দিবেন। আশা করি একটু ভেজাল হলেও 2-3 বার দেখলে আপনারা এমন লোগো তৈরি করতে পারবেন। তো 1-2 বার একটু খারাপ লাগবে, তারপর আস্তে ধীরে ধীরে আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। শুনুন, মায়ের পেটের থেকে সব কিছু শিখে আসে না, আস্তে আস্তে সব কিছু শিখে নে। তো অসংখ্য কালার আছে, তো আমি কালার করে নিলাম। আর একটা কথা মনে রাখবেন, এখানে আপনার নাম যেটা আপনার চ্যানেলের নাম সেটি দিয়ে রাখবেন। তো আমি আবার উপর প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে এবার আপনার ক্যাটাগরি অনুযায়ী কিছু রাখবেন। আপনি যে ইউটিউবে যে ক্যাটাগরি দিচ্ছেন সেই ক্যাটাগরিটা লিখবেন আপনার নিচে রাউন্ডটা লেখার জন্য। তো আমি আবারও সেটা কপি করে নিয়ে আসছিলাম আগে থেকে, তো সেটা আবার নিয়ে আসছি। তো এটাও আবার সেমভাবে কালার করব, যেভাবে আমার নামটাকে কালার করছি সেভাবে ঠিক এটাও কালার করব। তো আপনারা এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেটা দিলেও পারেন বা অন্য কিছু দিলেও পারেন। তো আমি মনে করি কি আমার ক্যাটাগরিটা দিলে এখানে সুন্দর হবে, তাই এখানে আমি সুন্দর করে নিতেছি। তো এখানে আবারও ফোন সেভ করতেছি। আমি আগে বললাম তো আগে নামার সময় যা যা করছি এবারও তাই করতেছি। তো এখানে আপনার মন মতো একটি ফোন সেভ করবেন এই ক্যাটাগরিটার ভিতরে। তো এটা আমি আমার চ্যানেলের ক্যাটাগরির নাম, তো আমি ওইটাই এখানে লিখে নিয়ে আসছি। তো এটা আমি কালার করব, হয়তো বা আমার কালারগুলো এটা দেখা যাচ্ছে না, আমি একটির পর একটি কালার করে দেখাচ্ছি, মানে ক্লিক করে দেখাচ্ছি। তো আপনারাও দেখতে পারতেছেন। সময় মাথায় রাখবেন, নাম কালার করার সময় যে নামটা মানে যে রংটা আপনার নামটার সাথে ফুটে উঠবে ওই নামটাই দেওয়ার চেষ্টা করবেন, মানে ওই রংটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিছু কিছু রঙের মানে কালারের সাথে নামটা ফুটে উঠে। তো একটু আমি সবগুলোর কালার দিচ্ছি কোন কালারটা ফুটে উঠছে। তো এই কালারটা ফুটে উঠছে, তাই এই কালারটাই আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে অসংখ্য কালার আছে, আমি আবারও বলছি এখানে অসংখ্য কালার আছে। আপনারা কালার দিয়ে আপনাদের লোগোটা অনেক সুন্দর করে ফুটিয়ে উঠবেন। একটি লোগো অনেক সুন্দর ওঠে, মানুষ চাইলে অনেক খাটাখাটনি করে একটি লোগোকে অনেক অসাধারণ
লুক লুক দিতে পারে। তো এটাও আমি লক করে নিলাম। তো এভাবে আপনারা লক করে নেবেন। তো আমার এখানে নাম লেখা শেষ। এবার আমি যেতগুলো এখন লক করছি সবটিরে একটার ভিতরে লক করব। তো তার জন্য এখানে আবার স্ক্রল করতেছি এটা লক করার জন্য। তো সবগুলাকে কিভাবে লক করি দেখেন, সবগুলাকে এইভাবে ধরে ধরে তারপর লক করব। তো দেখেন সবগুলো একটার ভিতরে লক হয়ে গেছে। তো এভাবে আপনারা একটার ভিতরে লক করবেন। এবার এই যে সাদা ব্যাকগ্রাউন্ড মাঝখানে এটাকে রিমুভ করব। তো দেখতেছেন সবই একটার ভিতরে লক হয়ে গেছে, তাই এটাকে আমি যেটাই করতেছি এটা একসাথে সবগুলাই হইতেছে। তো এটাকে রিমুভ করব। তো এই আমার ব্যাকগ্রাউন্ড মানে সাদা অংশটা চলে গেছে। দেখছেন কত সুন্দর একটা লক হয়েছে। তো এখানে এবার স্টার বসাবো। তো এটাকে আমি লক করে নিলাম। আর প্লাস আইকনে ক্লিক করে তো এখানে আমি এই স্টারটা নিয়ে গেলাম। স্টারটা নিয়ে গেলে ছোটো করব। তো তার আগে এটাকে আমাকে কপি করতে হবে, স্টারটাকে আমার কপি করতে হবে। স্টারটাকে ধরে হালকা একটু বড় করলাম কপি করার জন্য। এটার ভিতরে ক্লিক করে ধরে রাখলাম। তো ধরে রাখার পর এটাকে তো স্ক্রিনে দেখতেছেন এটা বড় হয়েছে, এটাকে কপি করে নিলাম। দুইটা হইলো। তো দুই সাইডে দিব। তো দেখবেন আপনার আরেকটা এটা একদম ছোট করে দেবেন, যেমন একটার সাথে একটা না লাগে স্টারটা। তো এটা আমি একটু এই ফাঁকা জায়গাটাতে বসাই দিচ্ছি ছোট করে। দেখুন এই ফাঁকা জায়গায় এটা বসাই দিছি, আবার এটাকেও বসাই দিছি ফাঁকা জায়গা। দেখুন ছোট করে ফাঁকা জায়গাটা বসিয়ে দিবেন, অনেক সুন্দর একটি লুক। তো এটাকে আবার কালার করবেন কিভাবে? তো নিচে আসবেন, নিচে আবারও আগের মতো সেম ওই যে কালার অপশনটা খুঁজবেন। কালার স্ক্রল করে সামনের দিকে আছে কালার অপশন। তো এই যে এটার ভিতরে ক্লিক করবেন। জি হ্যাঁ, এটা ক্লিক করার পর দেখেন স্ক্রল করতেছি। স্ক্রল করার পর এটার থেকে এই দেখেন নিচে একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন এই দেখছেন দুটোটা আমার লাল হয়ে গেছে। তো আপনারা এভাবে দুটোটা লাল করতে পারেন। তো আমার নামের অক্ষরের ভিতরে অন্য কালার, তো নামের অক্ষরের ভিতরে যে কালারটা আছে আমি সেই কালারটাই দিব। তা লালটাও সুন্দর ছিল। তো আমার নামের অক্ষরের মতো যে কালারটা ছিল ওই কালারটা দিব। তো দেখতেন স্ক্রল করে ইচ্ছেন আমার কাছে হলুদ, আমি হলুদ করে নিলাম। এটাও আমি হলুদ করে নিলাম, দেখতে পারতেছেন। তো দেখছেন কত সুন্দর আর সাধারণ একটা লুক। তো এটা আবার লক করে নিতে হবে, স্টারগুলো আবার লক করে নিতে হবে। তো উপরে এই আইকন দেখছেন আমি লক করে নিলাম। তো এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে এবার আপনার ছবি লাগবে। তো তার আগে আরেকটা কাজ, এখানে ওই চারিদিকে একটা লোগো রেখা, চারিদিকে একটা সুন্দর একটা রাউন্ড শেপ দিতে হবে। তো এটাকে একটু কালার করে নিলাম। কালার করে দেখুন এটাকে কালার করে নিতে হবে। তো আমি আবারও এটা হলুদ কালার দিব। তো হলুদ কালার দেখুন আমার চারিদিক এটা গোল, চারিদিক দিক দিয়ে গোল একটা হয়ে গেছে, মানে হলুদ কালার একটা রাউন্ড শেপ হয়ে গেছে। তো এটাকে ধরে এবার এটা মানে লোগোটার নিচে ফালাবো। তো দেখেন আমি কীভাবে একটু বড় করে, তো ওই যে দেখতেছেন আইকন এটাও সামনেটাকে পিছনে নিয়ে আসবো। দেখুন লোগো একদম লাস্টে নিয়ে আসবো। তো এটাকে চাপ দিয়ে দৌড়ে নিচে মেকে টান দিলে এটা নিচে এসে পড়বে। তো নিচে এসে পড়ছে। তো এটাকে একটু বড় করতে হবে, কেন আমার লোগোটা একটু বড়। তো এটাকে লোগো দেখছেন কেমন একটা ঘুরাইয়া নিয়ে আসছি, এভাবে ঘুরে এভাবে দিয়ে দিবেন। তো দেখুন এটা আরও সুন্দর হয়ে গেছে। তো এটা আপনারা যখন প্রথম দেখবেন আপনাদের কাছে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু এটা সহজ। আপনি এক দুইবার দেখে তারপর ট্রাই করবেন, বা দেখে দেখে ট্রাই করবেন কীভাবে আমি বানাইছি সেটা দেখে দেখে ট্রাই করবেন। ট্রাই করলে আপনিও নিজে পেরে ফেলবেন। অসম্ভব বলতে কোনো কিছু নেই, সম্ভব। তো সব কিছুই সম্ভব। তো দেখতেছেন এটা এবার এটাকে ধরে আমি এটাকে লক করে দিলাম। তো আপনারা এভাবে লক করে দিবেন। লক করে দেওয়ার পর তো দেখেন এই সবগুলো একটার ভিতরে নিয়ে আসছি। তো আবারও একটার ভিতরে হয়ে গেছে দেখেন। এর আগে যেভাবে রিমুভ করছি এবারও তেমন করে রিমুভ করলাম। এবার এটার কাজ হলো একটি ছবি বসানো। তো আপনারা ইউটিউবের ভিতরে যে ছবিটা দিয়ে রাখছেন
সেই ছবিটা খুঁজে বার করে সেই ছবিটা এখানে দিয়ে রাখবেন। তো আমি সেই ছবিটা খুঁজতেছি, তো ওই ছবিটা আমি এখানে ব্যবহার করব। তো এই ছবিটা আমি পেয়ে ফেললাম। তো এটাকে দৌড়ে এই গোল চিহ্ন পর্যন্ত নিয়ে নিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা যেটা বাতিল সেটা বাদ করে দিলাম। এবার টিক চিহ্নের ভিতরে ক্লিক করলাম, দেখুন। তো টিক চিহ্নের ভিতরে ক্লিক করার পর এটা আবার চলে যাবে এখানে। তো এখান থেকে আবার বসিয়ে নিতে হবে। তো এবার আমার লোগোটা কেমন হয়েছে দেখুন, আপনারা এইভাবে লোগো ঠিক করবেন। তো দেখেন আমি বসিয়ে নিতেছি। তো আমার ছবিটাকে একটু ছোট করতে হবে, একটু আরও ছোট হয়ে গেল গা। তো একটু এটার ভিতরে এইভাবে বসিয়ে নেবেন। তো যেখান দিয়ে না বসে এখান দিয়ে একটু টেনে টেনে একটু বসিয়ে নেবেন। তো দেখেন আমার সুন্দর করে এই লোগোটা বসছে। তো আপনারা এইভাবে আপনার চ্যানেলের লোগো বানাইতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখনও লাইক দিইনি, লাইক দিয়ে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করছি। তো দেখেন এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ এর নিচে 3 নাম্বার আইকনটা ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড। তো এভাবে আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে, আমি এটাই সিলেক্ট করতেছি। তো আমার কাছে এটাই ভালো লাগছে। তো এটা সিলেক্ট করে লক করে ওই উপরে এই আইকনটা দেখুন সেভ কেমনে করি, এভাবে আপনারা সেভ করে নেবেন। তো আজকের পর্যন্ত এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আসছেন।